এক গহীন জঙ্গলে ছোট একটা গাছের ডালে বাস করত একটা ডানা ভাঙা টুনটুনি পাখি। ডানা ভাঙা ছিল বলে পাখিটা কোথাও উড়ে যেতে পারত না, কারো সাথে ঘুরতে যেতে পারত না, মিশতে পারত না। টুনটুনি তার ভাঙা ডানা নিয়ে আশেপাশের ঘাস আর ঝোপের ভেতর থেকে ছোটখাটো পোকামাকড় ধরে খেত, আর মাঝে মাঝে তার ছোট্ট বাসায় বসে করুণ সুরে বিষণ্ণ মনে গান গাইত। একদিন একটা দ্বারকাক সেই জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় টুনটুনির গান শুনতে পেল। এমন করুণ গলায় কে গান গাইছে সেটা জানতে কাকটার খুব কৌতূহল হল। কাক খুঁজে খুঁজে টুনটুনির বাসাটা বের করল। সে যতই এটা ওটা নিয়ে প্রশ্ন করতে থাকে, কাক ততই আগ্রহ নিয়ে তার প্রশ্নের জবাব দেয়। একসময় সন্ধ্যা হয়ে গেল। কাক সেদিনের মতো বিদায় নিল, তবে কথা দিয়ে আসল সে প্রায়ই টুনটুনির সাথে গল্প করতে আসবে। টুনটুনির আনন্দ আর ধরে না। সে প্রতিদিনই একগাদা কৌতূহল আর উৎসাহ নিয়ে কাকের জন্য অপেক্ষা করে আর টুনটুন করে গান গায়। কাক আসে, টুনটুনিকে রংবেরঙের গল্প শোনায়। কখনো ঝমঝমাঝম চলা রেলগাড়ির গল্প, কখনো কালো ধোঁয়া বের করে চলতে থাকা স্টিমারের গল্প, তো কখনো ডাস্টবিন ভর্তি রসালো সুস্বাদু লোভনীয় খাবারের গল্প। এসব গল্প শুনতে শুনতে ডানা ভাঙা টুনটুনিটা যেন আপন চোখে পৃথিবীটাকে দেখতে পায়। কাকের গল্পগুলো সব তার নিজের গল্প মনে হয়। প্রায়ই আফসোস হয়, ইস, ডানা দুটো যদি তার ঠিক থাকত, তাহলে সেও কাকের মতো এত কিছু দেখতে পেত আর কাউকে শোনাতে পারত এমন গল্প। একদিন টুনটুনি কাকের কাছে আবদার করে বসল যে সেও যাবে তার সাথে পৃথিবী দেখতে। ছোট টুনটুনির আবদার শুনে কাকের মায়া হল। যদিও তার পক্ষে টুনটুনিকে নিয়ে সবকিছু দেখানো সম্ভব ছিল না, তাই শেষে ঠিক করল টুনটুনির নিঃসঙ্গতা কাটানোর জন্য সে পৃথিবীটাকে তার কাছে নিয়ে আসার চেষ্টা করবে। এরপর কাক যেখানেই যায় তার কর্কশ গলায় কা 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 করে অন্য পাখিদের বলতে থাকে, ওই জঙ্গলে যদি কখনো যাও, ছোট টুনটুনিটার সাথে দেখা করে এসো, সে তোমাদেরকে সুন্দর গান শোনাতে পারবে। কাকের কথা ময়ূরের কানে গেল, কাকের কথা রাজহাঁসের কানে গেল, কাকের কথা দোয়েলের কানে গেল, কাকের কথা ইগলের কানে গেল, এমনকি নিরীহ ঘাসফড়িংও বাদ গেল না। ছোট টুনটুনির গান শোনার জন্য সবাই উদগ্রীব। একে একে ময়ূর গেল, রাজহাঁস গেল তার দলবল নিয়ে, ঈগল গেল, দোয়েল গেল, বাবুই গেল, টিয়া গেল, গেল সবুজ ঘাসফড়িং। যেই যায় মুগ্ধ হয় টুনটুনির গান শুনে, আর টুনটুনিকে শোনায় তাদের দেখা পৃথিবীর গল্প। নিজের চারপাশে এত এত পাখি পেয়ে টুনটুনির আনন্দ আর ধরে না। দেখতে দেখতে ছোট টুনটুনির ছোট্ট বাসাটা যেন সুখে ভরপুর হয়ে গেল। সবসময় কেউ না কেউ তার সাথে থাকত, আর থাকত গল্প আর গান। এদিকে কাক তখনও টুনটুনির বাসায় যেত, কিন্তু দিন দিন কাকের প্রতি টুনটুনির আগ্রহ কমতে থাকল। সে ময়ূরের সাথে লেজ দুলিয়ে নাচে, রাজহাঁসের হাঁটার ভঙ্গি নকল করে, কখনো বা ঈগলের মতো থাবা উঁচিয়ে ঘাসফড়িংকে ভয় দেখাতে চায়। দ্বারকাকের কর্কশ গলার গল্পের চেয়ে ঈগলের শিকার ধরার কাহিনী তার কাছে অনেক বেশি রোমাঞ্চকর মনে হতো। দ্বারকাকের ডাস্টবিনের খাবারের গল্পের চেয়ে টিয়া পাখির লালমরিচ খাওয়ার গল্প তার কাছে বেশি মজার লাগত। একসময় দ্বারকাক অনুভব করল যে তাকে ছাড়াই টুনটুনিটা বেশ ভালো আছে। যদিও টুনটুনির সাথে গল্প না করলে দ্বারকাকের ভাল লাগে না, কিন্তু টুনটুনির আনন্দ দেখে সে আর কিছু বলল না। সে কমিয়ে দিল টুনটুনির বাসায় যাওয়া। অন্য পাখিরা যখন টুনটুনির ছোট্ট গাছতলায় নাচের আসর বসাত, দ্বারকাক তখন কোনো এক ডাস্টবিনের ভাঙা দেওয়ালে বিষণ্ণ মনে বসে থাকত। দ্বারকাকের আর উড়তে ইচ্ছে করে না, নতুন কিছু দেখতে আগ্রহ হয় না। আর উড়ে দেখেই বা করবে কি? সে তো আর আগের মতো টুনটুনিকে গল্প শোনাতে পারছে না। তবুও টুনটুনিটা ভালো আছে এই মনে করে সে এ শহরে ও শহরে উড়ে বেড়াতে লাগল বিচ্ছিন্নভাবে। এখনও যদি আপনারা শহরে যান, দেখবেন একটা বিষণ্ণ দ্বারকাক এলোমেলো ডানা ঝাঁটিয়ে মাথার উপর দিয়ে উড়ে যাওয়ার সময়
আঙুলে ডেকে উঠছে কা কা কা। এই গল্প থেকে আমরা কি শিখলাম? সহযোগিতা এবং আনন্দ ভাগাভাগি করা মানুষ বা প্রাণীর জীবনে সুখ এবং পূর্ণতা আনতে পারে।